নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। টুকাইয়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শেয়ার করছি। এখানে আমি 700 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। 700 গ্রাম मैंने চিকেন ले लिया। চিকেনের একদম লাল লাল ঝোল বানাবো। এটা একটু অন্যরকমভাবে। এই যে সরষের তেলের ওপর দিয়ে দিচ্ছি হলদি পাউডার, ধনে পাউডার, ধনিয়া और जीरा पाउडर, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, নমক, আদা রসুন বাটা 2 চামচ দেব, अदरक लहसुन की पेस्ट, আদা রসুন লঙ্কা হলুদ ধনে জিরে নুন তেল সব কিছু ভালো করে এর মধ্যে মিশিয়ে নিলাম। अदरक लहसुन की पेस्ट, नमक, मस्टर्ड ऑयल, जीरा पाउडर, धनिया पाउडर, हल्दी, मिर्ची पाउडर सब अच्छा से मिला दिया। এই যে চিকেনের লাল ঝোল বানাবো, কিন্তু এটা টেস্ট হবে মটনের মতো। এটা চিকেন হলেও টেস্ট হবে মটনের মতো। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। বড় বড় টুকরো করে এখানে আমি আলু কেটে নিয়েছি। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। मैंने बटाटा ऐड किया, आपको बटाटा पसंद नहीं है तो स्किप कर सकते हैं। আলুগুলো ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। मटाटा मैंने फ्राई कर लिया, ये अभी दूसरा बर्तन में निकाल ले। এগুলো তুলে নিলাম। এই তেলের মধ্যেই দিয়ে নিচ্ছি একটা ফোড়ন, জিরে তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা। এগুলো আমি ফোড়নে দিয়ে দিলাম। এক লং দারচিনি এলাচি তেজপাতা আর শুকা লাল মির্চ। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম, এটা এর মধ্যে দিয়ে দিলাম। তার কাছে अच्छा खुशबू आ रहे 2 बड़े साइज অনিয়ন मैंने काट कर रखा था, ये अभी इसमें ऐड कर दिया फ्राई कर। পেঁয়াজটা ভাজা হচ্ছে চিকেনের। আমি এখানে একটা জিনিস দিচ্ছি, এটা মটনের চর্বি। চিকেন বানাবো মটনের চর্বি দিয়ে। আগেই বলেছিলাম চিকেনটা মটনের মতো স্বাদ হবে। चिकन मैंने रेसिपी आज चिकन का ही है, बट चिकन को मटन जैसे फ्लेवर देने के लिए मैंने यहाँ पर मटन का फैट यूज़ किया। পেঁয়াজের সাথে মটনের চর্বিটাও ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে অনেকটা। এবার আমি দুটো টমেটো অ্যাড করছি আর দিচ্ছি 1 চামচের মতো কাঁচা লঙ্কা বাটা, हरी मिर्ची पीस के और टमाटर डाल। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এটা ভালো করে একটু মিশিয়ে নেব। मैरिनेट करा चिकनটা এর মধ্যে দিয়ে দিলাম। जो चिकन मैंने पहले से ही मैरिनेट करके रखा था, ये इसमें ऐड कर दिया। सब কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন नमक। গ্যাসটা ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখে এটা ভালো করে এর সাথে কষিয়ে নেব। চিকেনটা কষানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে সাইড থেকে। এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অবশ্যই গরম জল ঢেলে দেবো ঝোলের জন্য। मैंने जो बटाटा फ्राई करके रखा था वो ऐड कर दिया। अभी हो गया। अभी इसमें जितना आपको ग्रेवी चाहिए उतना गर्म पानी डालिए। অবশ্যই আমরা গরম জল দেব ঝোলের জন্য। গরম জল দিয়ে দিচ্ছি যতটা ঝোলের প্রয়োজন। जितना आपको ग्रेवी चाहिए उतना आप गर्म पानी ऐड कीजिए। তো দিয়ে একটুখানি নুনটা টেস্ট করে নিতে হবে। नमक थोड़ा सा चेक कर लेंगे। নুন যদি একদম ঠিকঠাক থাকে তাহলে খালি ঢাকনা লাগিয়ে এটাকে ফুটতে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমার একদম এই যে চিকেন কিন্তু মটনের স্বাদের চিকেন এইভাবে একদম লাল ঝোল কত সহজে হয়ে গেল, আর দেখতেও অনেক সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন চিকেন আর আলু সব খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। मटन का टेस्ट में चिकन का रेसिपी है आज ये। आलू और चिकन बहुत अच्छी तरह से बॉयल हो गया। এবারে আমি এটা বেটে রাখা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি
এইটা এর সাথে মিশিয়ে দিচ্ছি গরম মশলা। বাটা গরম মশলার স্বাদ কিন্তু খুব সুন্দর হয় বাজারের কেনা গরম মশলা থেকে। मैंने लौंग इलायची और दालचीनी एक साथ पीस लिया। पिसा हुआ मसाला का टेस्ट बहुत बढ़िया आते हैं। এটা আমি চিকেনে মিশিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বন্ধুরা, চিকেন কিন্তু মাটনের চর্বি দিয়ে, একদম স্পেশাল ধরনের একটা চিকেন। এইভাবে একদম লাল লাল ঝোল অবশ্যই বাড়িতে একবার আপনারা বানিয়ে নেবেন। আশা করি এই নতুন এই রেসিপিটা আপনাদের সবাইকার ভালো। মাটনের চর্বি দিয়ে চিকেনের ঝোল একবার বাড়িতে করে দেখবেন, ভীষণ ভালো লাগবে আর এর টেস্টও খুব অসাধারণ হয়। ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন এরকম রেসিপি পেতে লাইক করে কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। আজকে তবে আসি, দেখা হবে পরের ভিডিওতে।